প্রতিদিন একই রকম পটলের তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তাই মুখের স্বাদ পাল্টাতে একবার কিন্তু এই নিরামিষ পটলের মালাইকারিটা বানিয়ে দেখতে পারেন। এই গরমের সময় যখন বেশি কিছু পদ রান্না করতে একদমই ইচ্ছা যাবে না, তখন আপনারা এই একটি মাত্র পদ রান্না করে কিন্তু পুরো লাঞ্চটা সেরে ফেলতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই নিরামিষ পটলের মালাইকারি রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। নিরামিষ পটলের মালাইকারি বানাবার জন্য আমি এখানে পটল আর আলু নিয়েছি। আলুগুলো কিন্তু আগে থেকে ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে পটলগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে পটলের দুদিকটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর পটলের উপরে ছালটা ছুরির সাহায্যে এইভাবে একটু ছুলে নিচ্ছি। পুরো ছালটা কিন্তু একদমই বাদ দেবেন না। আমি যেমন ভাবে ছুরির সাহায্যে পটলের ছালটা বাদ দিচ্ছি আপনারাও সেইভাবে করে নেবেন। পুরো পটলের ছালটা যখন বাদ দেওয়া হয়ে যাবে তখন দুই দিক থেকে পটলটা অল্প একটু করে কেটে দেব। দেখুন এখানে পটলটা আমি হাতের সাহায্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। পুরো পটলটা কিন্তু কেটে দিইনি, দুদিক থেকে শুধু অল্প একটু করে কেটে দিয়েছি। এইভাবেই আমি বাকি পটলগুলো এক এক করে ছালটা ছাড়িয়ে নেওয়ার পর কেটে নেব। এই গরমের সময় নিরামিষের দিনে কি বানাবেন সেই নিয়ে কিন্তু অনেকেরই চিন্তা ভাবনা থাকে। তাই আর চিন্তা ভাবনা না করে নিরামিষের দিনে কিন্তু এই দুর্দান্ত স্বাদের পটলের মালাইকারিটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। দেখুন এখানে সব পটলগুলোই কিন্তু ছালটা ছাড়িয়ে নেবার পর কেটে নিয়েছি। আর আলু ও পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলু ও পটল ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ ও নুন। নুন ও হলুদ দিয়ে পটলগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজার সময় যদি নুন দেওয়া হয় তাহলে পটলের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর ভাজতে ভাজতে কিন্তু পটলটা 50%-এর উপর সেদ্ধ হয়ে আসবে। প্রায় 5 মিনিটের জন্য পটলগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এখানে পটলগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এই নিরামিষ পটলের মালাইকারিটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না। মাত্র 15 মিনিটের মধ্যেই আপনারা দারুণ সুস্বাদু একটা নিরামিষ পটলের রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা বানানো কিন্তু একদম সহজ। দেখুন এখানে পটলগুলো আমি তুলে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো যাতে আলুগুলো ভাজার সময় 50%-এর ওপর সেদ্ধ হয়ে যায়। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে পটলের মালাইকারি বানাবার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা নারকেল, অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা। 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। দেখুন এখানে পটলের মালাইকারি বানাবার জন্য কিন্তু মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে। মালাইকারিতে দেওয়ার জন্য আমি এখানে প্রায় হাফ কাপ মতো টক দই নিয়েছি। আর টক দইটা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। টক দই যদি না ফেটিয়ে মশলার মধ্যে ব্যবহার করা হয় তখন কিন্তু মশলাটা কেটে যেতে পারে। তাই অবশ্যই টক দইটা আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। আর এদিকে কিন্তু আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আলুগুলো তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আলুগুলো ভেজেছি তাই আলুগুলো ভাজার সময় কিন্তু 50%-এর উপর সেদ্ধ হয়ে গেছিল। পটলের মালাইকারি বানাবার জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, একটা এলাচ আর দারচিনি। ফোড়নটা তেলের মধ্যে 2-4 বার নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা নারকেল ও আদার পেস্ট। এই মশলাটা দিয়ে তেলের মধ্যে প্রায় 2-4 বার খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এক এক করে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, প্রায় 1.5 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। মশলা ধোয়া কিছুটা পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। এবার 5 মিনিটের জন্য কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়।
যারা এখনো অবধি সেই একই রকম পটলের ঝোল বা পটল আলুর তরকারি করে খাচ্ছেন, তারা কিন্তু একবার এই নিরামিষ পটলের মালাইকারিটা বানিয়ে দেখতে পারেন। একঘেয়েমি রান্নার থেকে এই পটলের মালাইকারিটা খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদের হয়, আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রায় 5 মিনিটের জন্য আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরও কিন্তু মশলাটা আমি প্রায় 2 মিনিটের জন্য আর একটু ভালো করে কষিয়ে নেব। আর নিরামিষের দিনে রান্না করার জন্য কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না। চোখ বন্ধ করে আপনারা কিন্তু এই নিরামিষ পটল আলুর মালাইকারিটা বানিয়ে নিতে পারেন। টক দই দেওয়ার পর কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু পটলগুলো ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই এই সময় কিন্তু পটলগুলো দিলাম না, তাহলে কিন্তু পটলগুলো গলে যেতে পারে। আর আলু যেহেতু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই মশলার সাথে আলুটা আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে। প্রায় 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন এখানে আলু ও মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো। আলু ও মশলার সাথে পটলটাও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 বাটি মতো জল। গ্রেভি অনুযায়ী আপনারা এখানে জলটা অ্যাড করতে পারেন। জলটা দিয়েও কিন্তু পটল আলুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে আলু ও পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। 10 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের নিরামিষ পটলের মালাইকারি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। নামাবার আগে এর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর ঘি ও গরম মশলাটা পটলের মালাইকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো দেখুন নিরামিষের দিনে খাওয়ার জন্য একদম দুর্দান্ত স্বাদের পটল আলুর মালাইকারি কিন্তু রেডি হয়ে গেল। এই গরম গরম পটল আলুর মালাইকারিটা আমি পরিবেশন করে নেব। তো আর একদম বেশি দেরি না করে কালই কিন্তু বাজার থেকে টাটকা পটল এনে আপনারা এই নিরামিষ পটল আলুর মালাইকারিটা বানিয়ে নিতে পারেন। আর এই নিরামিষ পটল আলুর মালাইকারিটা খেতে এতটা সুস্বাদু হয় যে যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু পটলের প্রেমে পড়ে যাবেন। একবার কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন। তো আমার এই দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল আলুর মালাইকারি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।